প্রফুল্লনগরে আহত ছাত্রীর বাড়িতে এলেন বিধায়ক মদন মিত্র। মহিলা নিরাপত্তা নিয়ে কেন্দ্র রাজ্য তোপ বিধায়কের। মদন মিত্রকে দেখে পরিবারে পেলেন ভরসা। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বঙ্গ। প্রতিবাদের আগুনে ফুটছে চিকিৎসক থেকে শুরু করে আম জনতা। কিন্তু প্রকাশ্য দিবালোকে ছাত্রীকে আক্রমণের শিকার হতে হয় কয়েকজন যুবকের হাতে। মায়ের সামনে প্রাণে মারার চেষ্টার অভিযোগ কামারহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক স্কুল ছাত্রীকে। অল্পের জন্য স্থানীয়দের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেও প্রাণোচ্ছল ক্ষতবিক্ষত অবস্থায় শয্যাশায়ী ছাত্রী শতরূপা সাহা। গত 4 সেপ্টেম্বর দমদম কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী শতরূপা সাহা মা এবং ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল। মাঝ রাস্তায় বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আচমকা কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে পেছন থেকে এসে আঘাত করে শতরূপা সাহ তার মাকে। কেবলমাত্র কলেজ পড়ুয়া নয়, মা এবং ছোট ভাইটিকেও প্রাণে মারার চেষ্টা করলে স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তকে আটক করে খবর দেওয়া হয় বেলঘরিয়া থানায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে বেলঘরিয়া থানার পুলিশ। তবে বাকি যে আরও অনেকে ছিল সেদিন ঘটনাস্থলে, তারা এখনও অধরা। এলাকায় ঘোরাফেরা করছে, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন আহতের পরিবার। ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে বাড়তি নিরাপত্তার আবেদন শতরূপা সাহার পরিবারের সাথে আজ দেখা করতে আসেন বিধায়ক মদন মিত্র। যে কোনো রকম আইনি সহযোগিতা সহ চিকিৎসা পরিষেবার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সরকারি কর্মচারী হলেও মেয়ের ব্যয়বহুল চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদনও করেছেন আহতের পরিবার। অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিয়ে দ্রুত ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত স্কুল পড়ুয়া শতরূপা সাহাকে দ্রুত সুস্থ করে তোলার সব রকম ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন বিধায়ক নিজে। মেয়েটিকে যেভাবে কুপিয়েছে, মাথায় কুপিয়েছে, একটা 16 বছরের মেয়ে, ক্লাস 11-এ পড়ে, মাথায় কুপিয়েছে, পিঠে কুপিয়েছে এবং হাত দুটো এমনভাবে কুপিয়েছে যে হাতের আঙুল বাদ গেছে। ফলে এটা কোনো আচমকা নাবালক বুঝতে পারে না তা নয়, এটা একদম প্রফেশনাল গুন্ডাদের সঙ্গে থাকা বা গুন্ডা ক্রিমিনাল। কারণ তা নাহলে এতটা মেন্টাল প্রিপারেশন না নিয়ে তাহলে সে এভাবে মারতে পারে না। এবং শোনা যাচ্ছে সে আগেও ডিস্টার্ব করেছিল। এবং আমি দেখলাম যে এফআইআরটা হয়েছে তাতে 307 নেই, অ্যাটেম্প টু মার্ডার নেই। আমি পুলিশের সঙ্গে কথা বলবো যে এত বড় একটা ক্ষতে 307, এতে 302-এর মামলা। যে ওর এই অসম সাহসিক যে মানসিকতা, এবং মেয়েটি নিজে ক্যারাটে জানতো, ওকে যদি পেছন থেকে অ্যাটাক না করে সামনে থেকে করতো তাহলে কিন্তু বাঁচবার জন্যে চেষ্টা করতো। তাই জন্য আমরা কয়েক হাজার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, গোটা বেলঘরিয়া বরানগরের হাজার হাজার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওকে আমরা একদিন সম্মাননা দেবো। তো আমরা দেখছি যে কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি থেকে কিভাবে ওকে সহযোগিতা করা যায়। আর কামারহাটি বরানগর সবাই একসঙ্গে, বরানগরের এমএলএর সঙ্গেও আমি কথা বলবো, সায়ন্তিকা। তবে এটা ঠিক যে সব কিছু ঠিকঠাক চলছে না। যে সব কিছু ঠিকঠাক চলতো তাহলে 2 জন অ্যারেস্ট হয়েছে, অথচ মারতে এসেছিল 3-4 জন। সে আমি নিজে পুলিশ কমিশনারকে বলবো, এবং মেয়েটির বাবা পুলিশ কমিশনারের কাছে আজকে একটা আলাদা করে আবেদন করেছেন যে তাদের প্রোটেকশনের জন্য তারা ভয় পাচ্ছেন। আহত পড়ুয়ার বাড়িতে এসে দেখতে এলেন বিধায়ক মদন মিত্র। শুধু তাই নয়, পরিবারের সাথে তাদের সুবিধা অসুবিধা এবং চিকিৎসার যাবতীয় বিষয়ে খোঁজ খবর নেন। রাজ্যে ফের মহিলাদের নিরাপত্তা নিয়োগ কেন্দ্র এবং রাজ্যকে খোঁচা দিয়ে বেফাঁস মন্তব্য করেন বিধায়ক। তিনি বলেন, চারিদিকে আরজিকর কাণ্ড নিয়ে এত বড় কাণ্ড চলছে, এই আহত ছাত্রী তার থেকে কোনো অংশে কম নয়। এই মেয়েটি শুধুমাত্র একটি মধ্যবিত্ত পরিবারের একটি ছোট্ট মেয়ে, ডাক্তার নয়। রাজ্যের কিংবা কেন্দ্রের শিশু সুরক্ষা কমিশন থেকে শুরু করে কেউ এখনও কেন কোনো যোগাযোগ করেনি, এটা বড় আশ্চর্যের। দিল্লির কমিটি রয়েছে, তারা তো আসতে পারত। ক্রিমিনাল মানসিকতার ছেলে ছাড়া এ ধরনের কাজ করতে পারে না। এই বিষয়টি যাতে উচ্চতর পর্যায়ে পৌঁছয়, আমি তার সব রকম ব্যবস্থা করব। বিধায়ক মদন মিত্রকে পাশে পেয়ে ভরসা পেলেন বলে জানান পরিবার। এ শুধুমাত্র মধ্যবিত্ত পরিবারের একটি ছোট্ট মেয়ে, ডাক্তার নয়, ক্লাস 11-এর ছাত্রী, ভাই আর বোন। ভাই পড়ে ক্লাস 4-এ,
সেন্ট্রাল স্কুলে পড়ে দমদমে, 18 বছরের মেয়ে। সেখানেও মহিলা সুরক্ষা, উইমেন প্রোটেকশন থেকে বা শিশু সুরক্ষা থেকে, চাইল্ড ওয়েলফেয়ার থেকে কেন কেউ যোগাযোগ করেনি, এটা খুব আশ্চর্যের। এবং দিল্লির কমিটি রয়েছে, তারাও আসতে পারতো, তারাও এসে জানতে পারতো। সেদিনও আমি স্কুল থেকে ছেলে মেয়েকে নিয়ে আসছি, আমি গুহাটা পার করে যেই এপারে এসেছি তখনই পেছন থেকে এসে আমার মেয়ের প্রথম ঘাড়ে 2টো কোপ মারে, তারপরে চিৎকার করতে থাকে, মা বাঁচাও। আমি ভেবেছি কে চিৎকার করছে, আমি এদিক ওদিক তাকিয়ে দেখছি আমার মেয়ে। আমি যখন তেড়ে যাই আমাকে বলছে আগে তোকে মারবো বলে আমাকেও তেড়ে আসে। তারপরেও দৌড়ে দৌড়ে এসে আমার মেয়ের মাথায় এলো পাতালি কোপাতে শুরু করে দেয়। আমি ওই দৃশ্য আমি সহ্য করতে পারছিলাম না। আমার ছেলেকে মারতে গেছে, আমার ছেলেকে তখন এইখানকার লোকরা গিয়ে ধরেছে, নাহলে আমাদের 3 জনকে সেদিনও মার্ডার করার জন্য এসেছিল। এই তো পাচ্ছি আমি আজকে অনেক কষ্ট করে আমি ছেলেকে আনতে গেছি, আমি এই দিক থেকে আসিনি। মা আর ওর ভাই ছিল, মাও তো ইনজিওর্ড হয়েছে। এবার সেই অবস্থায় এখানে যারা পাড়া প্রতিবেশী বাচ্চাদের কাছে তাদেরকেও ইনজিওর করেছে, এবং সেই অবস্থায় দুজনে ওদেরকে নিয়ে জেনিথ হসপিটালে যায়, কিন্তু ওরা প্রাইমারি ট্রিটমেন্ট করে বললো যে ওরা পারবে না, তা ওরা রেফার করে দিল অ্যাপোলোতে। তা আমি সরাসরি অফিস থেকে ডাইরেক্ট জেনিতে গিয়ে ওদেরকে অ্যাম্বুলেন্সে করে অ্যাপোলোতে নিয়ে যাই। সেখানে 4 তারিখে আইসিইউতে অ্যাডমিট হয়, এবং অ্যাপোলোতে না নিয়ে গেলে আমার মেয়ে বাঁচত না। হ্যাঁ, এখন কিছুটা ভরসা। এবং আমাদের যেটা দাবি, যে আমি আজকে পুলিশ কমিশনারের কাছেও গেছিলাম, যে আমার বাড়ির সামনে একটা পুলিশি পোস্টিং বা যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওখানে যেন একটা পুলিশি পোস্টিং দেওয়া হয়। অবশ্যই আবার হতে পারে। হ্যাঁ, আবার হতে পারে, কারণ সবাই তো অ্যারেস্ট হয়নি। বেলঘুরিয়া থেকে শ্রীঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।